কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুক হামলার ঘটনায় পাকিস্তানের ওপর দায় চাপিয়ে দেশটির বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে মোদী সরকার। জরুরি বৈঠক ডাকেন নরেন্দ্র মোদী। পরে সাংবাদিক সম্মেলনে বৈঠকে নেওয়ার সিদ্ধান্তের কথা জানান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। জানান, অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে পাকিস্তানের সঙ্গে কয়েক দশক ধরে চলা সিন্ধু পানি চুক্তি। এই সন্ত্রাসী হামলার গুরুতরতা স্বীকার করে সিসিএস বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। 1960 সালে সিন্ধু পানি চুক্তি তাৎক্ষণিকভাবে স্থগিত রাখা হবে যতক্ষণ না পাকিস্তান আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের প্রতি তার সমর্থন প্রত্যাখ্যান করে। 1960 সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে এই আন্তর্জাতিক চুক্তি হয়। নতুন সিদ্ধান্তের জেরে বন্ধ হয়ে যাবে সিন্ধু নদী ও এর শাখা নদী ঝিলাম, চেনাব, রাভি, বিয়াস ও সাতলুজ থেকে পানি সরবরাহ, যার উপর নির্ভর করে বাঁচে পাকিস্তানের বহু মানুষের জীবন জীবিকা। পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করতে আটারি ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে নয়াদিল্লি। সার্ক ভিসা বাতিলের কথাও জানান ভারতের পররাষ্ট্র সচিব। এ ভিসায় ভারতে আসা পাকিস্তানিদের ফেরত যেতে 48 ঘন্টার সময় বেঁধে দেয় দিল্লি। দিল্লিতে পাকিস্তানের সামরিক উপদেষ্টাদের অবাঞ্ছিত ঘোষণা করেছে ভারত। তাদের এক সপ্তাহের মধ্যে নিজ দেশে ফেরত যেতে হবে। সবশেষ দুই দেশের হাই কমিশনে নিযুক্ত কর্মকর্তাদের সংখ্যা 55 থেকে কমিয়ে 30-এ আনার কথা জানায় দিল্লি।